সবাই মাস্টার ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। যারা শুধু রিসার্চ করবে, শিক্ষকতা করবে এবং বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশের জন্য, মানুষের জন্য অবদান রাখবে, তারা উচ্চ শিক্ষা গ্রহণ করবে। আর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার উপর পর্যন্ত ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে নিজের কর্মসংস্থান এবং দেশের জন্য নিজে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে চায়, তাদের জন্য সেই শিক্ষার ব্যবস্থা আমরা প্রবর্তন করতে চাচ্ছি। সবাইকে প্রশিক্ষিত হাতে পরিণত হতে হবে। যদি আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত যদি কর্মক্ষম হাতে পরিণত করি, তাহলে এই দেশের সমৃদ্ধি কেউ রুখে দিতে পারবে। অর্থনৈতিক উন্নয়ন, নিজের উন্নয়ন, পরিবার এবং সমাজের সমৃদ্ধি নিজেই করতে পারবে এবং সমাজের জন্য বোঝা না হয়ে, লাইবিলিটি না হয়ে, পরিবারের, সমাজের এবং দেশের জন্য সম্পদ হিসাবে নিজেকে সৃষ্টি করতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে। সেই রকম শিক্ষা ব্যবস্থার কথা আমরা ঘোষণা করেছি। আমরা সেটা এখন চালু করবো ইনশাআল্লাহ। তা আপনারা সামনে থেকে একটু সরে যান। আপনারা যদি সেরকম পরিকল্পনার প্রতি সমর্থন থাকে, আপনারা দয়া করে সরকারকে সহযোগিতা করবেন পরিকল্পনা বাস্তবায়নে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন। কারণ অতীতের সনাতনী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শুধু কোটি কোটি বেকার যুবক যুবতী সৃষ্টি করেছি, যারা নিজেদের জন্য বোঝা হয়েছে, সমাজের জন্য বোঝা হয়েছে, পরিবারের জন্য বোঝা হয়েছে। এখন আমরা আমাদের সন্তানদেরকে রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত করতে চাই, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য একজন দক্ষ নাগরিক হিসেবে তাকে প্রতিষ্ঠা করতে চাই। এইভাবে আমরা সমাজের অন্যান্য সকল ক্ষেত্রেও আমাদের বাস্তব পরিকল্পনা আমরা ঘোষণা করেছি এবং চেষ্টা করছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুসারে নির্বাচনের আগে যে ইশতেহার আমরা লিখেছিলাম, যে 31 দফাতে আমরা সমস্ত কিছু মৌলিক পরিকল্পনা ঘোষণা করেছিলাম, তার মধ্যে সকল পরিবারের জন্য, যারা দরিদ্র পরিবার, সেই মায়েদের জন্য আমরা ফ্যামিলি কার্ডের প্রবর্তন করেছি। এটার সংখ্যা এবং আর্থিক পরিমাণ হয়তো এখন কম মনে হতে পারে। আমাদের রাষ্ট্রীয় ক্যাপাসিটি যখন বাড়বে, অর্থনৈতিক যখন আমাদের সমৃদ্ধি হবে, আরো যখন আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবো, তখন আমরা এর পরিমাণও বাড়াতে পারবো, সংখ্যাও বাড়াতে পারবো। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য উপাসনালয়ের, অন্য ধর্মাবলম্বীদের যারা সে উপাসনালয়ের প্রধান এবং উপপ্রধান, তাদের জন্য আমরা ভাতা, রাষ্ট্রীয় ভাতা, সম্মানের ভাতা প্রবর্তন করেছি, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল। এটা শুরু, এটা সবাইকে ধীরে ধীরে সমগ্র দেশের সকলকে এর পরিকল্পনাভুক্ত করা হবে। এটা আমরা শুরু করেছি প্রতিটি ভাবে। তারপর আমরা কৃষক কার্ড দেব। আমাদের দরিদ্র কৃষক বন্ধুদের জন্য যারা ঋণগ্রস্ত হয়েছে, 10,000 টাকা পর্যন্ত সুদ সহ আমরা সেই কৃষি ঋণ প্রধানমন্ত্রী পরিষদের বৈঠকে মওকুফ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় তহবিলে আমরা সেই পরিমাণ টাকা সেই ব্যাংকগুলোকে দেব। সম্ভবত এটা 13,000 কোটি টাকার বেশি হবে আমার যতটুকু স্মরণে আছে। এইভাবে আমরা দেশের মানুষের কল্যাণে, কৃষকদের কল্যাণে, দরিদ্র মা বোনদের কল্যাণে আমরা আমাদের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করছি। শিক্ষা ব্যবস্থার কথা আপনাদেরকে বললাম। সমস্ত ক্ষেত্রে, রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে আমরা এইভাবে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এই সংস্কারের মধ্য দিয়ে এই জাতিকে আমরা এমন একটা জায়গায় উন্নতি করতে পারবো যে এই জাতি সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, প্রশিক্ষিত হবে, প্রযুক্তিতে, মেধায়, জ্ঞানে, সমস্ত জায়গায় আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করবো ইনশাআল্লাহ। আমার আজকে সময় নেই, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। হয়তো আবার কখনো দেখা হবে।